Hello friends, welcome back to my YouTube channel Plants Pots and Bonsai. এটি আমার বেশ কয়েক বছরের পুরনো একটি টেবিল কামিনী। তো দেখতে পাচ্ছেন এর কিছু সরু সরু ব্রাঞ্চ ডাইব্যাক করে যাচ্ছে এবং গাছটির অনেক যে পাতা সেগুলি ঝরে যাচ্ছে। এই যে কিছু সরু ব্রাঞ্চ ডাইব্যাক হয়ে যাচ্ছে। তো গাছটিকে আমি আজ রিফাইনিং করব এবং এটিকে আমি রিপোর্টিং করব নতুন মাটিতে, পটিং সয়েল দিয়ে এটিকে রিফাইন করব। তো গাছের যখন এমন সরু সরু ব্রাঞ্চগুলি ডাইব্যাক করে এবং গাছ অনেকটাই ঝিমিয়ে যায়, তখন বুঝতে হবে গাছটির কোনো একটা সমস্যা হয়েছে। তো আমার যতটুকু মনে হয় গাছটি হয়তো রুট বাউন্ড হয়ে গেছে। এই পটের মধ্যে গাছটি বেশ কয়েক বছর যাবত রয়েছে এবং এই পটের মধ্যে এটিকে আমি বেশ কয়েক বছর যাবত গ্রো করছি। তো আজ এটিকে আর যে মরা ডালগুলিকে কেটে সেটে তারপরে একটু রিফাইন করে একে আমি নতুন পটিং সয়েলে আবার রিপোর্টিং করব, আবার নতুনভাবে বসিয়ে দেব। তাই আজ এর উপর কাজ করছি। তা আমি এই গাছটির সাপেক্ষে যেই পটের মধ্যে রয়েছে সেটি ঠিকই আছে, কিন্তু হয়তো পটের সয়েলগুলি সয়েলের যে গুণাগুণ সেটা নষ্ট হয়ে গেছে এবং গাছটি অবশ্যই হয়তোবা রুট বাউন্ড হয়ে গেছে, যে জন্য গাছটির যে গ্রোথ সেটা ব্যাহত হচ্ছে এবং সরু ডালগুলি অনেকটাই ডাইব্যাক করে যাচ্ছে। তো প্রথমে আমি এর মরা ডালগুলিকে পরিষ্কার করে নিচ্ছি, তারপর এটিকে উঠিয়ে দেখে নেব এর রুট বলটা। প্রয়োজনে নতুন পটিং সয়েল নিয়ে একে, এই যে বন্ধুগণ, যা আমি সন্দেহ করেছিলাম গাছটির রুট বাউন্ড হয়ে গেছে, প্রচুর রুট চারদিকে পাকিয়ে এটাকে বাউন্ডেড হয়ে করে ফেলেছে। তো এই রুটগুলিকে আমি প্রথমে ছেটে নেব, তারপর রুট বলটাকে রিফাইন করে আমি নতুন পটিং সয়েলে গাছটিকে বসিয়ে দিলে সেটি আবার তার সতেজ অবস্থায় ফিরে আসবে। তো গাছ একটি পটের মধ্যে দীর্ঘদিন থাকলে এবং রুট বাউন্ড হয়ে গেলে এই সমস্যাগুলি দেখা দিতে পারে, যেগুলি এই গাছটির ক্ষেত্রে দেখা দিয়েছে। দেখুন কত রুট এতে বাউন্ড হয়ে গেছে। তো এইগুলিকে আমি প্রথমে ছেটে নিচ্ছি। গাছ বেশি রুট বাউন্ড হয়ে গেলে নতুন রুট সিস্টেম তৈরি হয় না এবং গাছের বৃদ্ধি ব্যাহত হয়। আমি রুট বলটাকে কিছু টিচ করে নিচ্ছি এবং পুরানো মাটি কিছু যতটা পারি ছাড়িয়ে নেব। এটি আমার 5 বছরের হবে, 5-6 বছরের পুরানো টেবিল কামিনী। এর গোড়াতে সুন্দর সারফেস রুট রয়েছে।
রুট বলটাকে আমি টিচ করে নিয়ে পুরানো যে মূলগুলি রয়েছে বেশিরভাগই থিন রুট, সেগুলিকে ছেটে দেব যেন নতুন নতুন রুট তৈরি হতে পারে। তো এইভাবে রুট বলটাকে আমি কেটে ছেটে পরিষ্কার করে নিলাম, রিফাইন করে নিলাম। রুট বলটাকে আমি রিফাইন করে তৈরি করে নিয়েছি আবার বসাবার জন্য। তো এই পুরনো পাত্রটিতেই আমি গাছটিকে নতুন সয়েল দিয়ে পুনরায় বসিয়ে দেব, রিপোর্ট করে নেব। আমি এর পাত্রটি চেঞ্জ করছি না, কারণ এই পাত্রটি এই গাছটির জন্য যথেষ্ট। আমি আরও কিছু পটিং সয়েল এতে দিয়ে দেব। এবং একটু উঁচু করে মাটি দিয়ে এর উপর বসিয়ে দিয়ে গাছটিকে এভাবে রুট বলটাকে ঘুরিয়ে দিলে নিচে যে পটিং সয়েলটা আছে সেটা সমানভাবে চারদিকে ছড়িয়ে পড়বে এবং রুট বলের সঙ্গে বসে যাবে। তো এইভাবে আমি গাছটিকে বসিয়ে নিয়ে দেখে নিলাম। এখন এর চারপাশে পটিং সয়েল দিয়ে ভর্তি করে দেব। তো বন্ধুগণ, এখানে একটি কাজ আমি শর্টকাট করেছি, সেটা হলো গাছের রুট বলটিকে আমি পাত্রের সঙ্গে টাই আপ করিনি, কারণ গাছটি পুরনো এবং রুট বলটা যথেষ্ট পরিণত। তবে এটা না করার ক্ষেত্রে একটি অসুবিধা হলো, যদি গাছটিতে কোনো অ্যাক্সিডেন্টালি কোনো কিছু ধাক্কা লাগে বা কিছু হয়, তাহলে গাছটি হয়তো উপরে পড়ে যাবে। তাই আপনারা যখন এই ধরনের গাছ রিপোর্ট করবেন, পাত্রের সঙ্গে তার বেঁধে গাছটিকে অবশ্যই টাই আপ করে দেবেন। তো এইভাবে আমি গাছটিকে রুট বলটিকে ট্রিটমেন্ট করে পুনরায় প্রতিস্থাপন করে নিলাম। এখন গাছটি আবার পূর্ণরূপে বৃদ্ধি পাবে এবং নতুন ব্রাঞ্চ এবং লিভস এতে চলে আসবে। সহসাই গাছটি দেখতে আরও সুন্দর হবে এবং আরও ঝাঁকড়া হবে। গাছটির গোড়াতে সুন্দর সারফেস রুট তৈরি হচ্ছে।
তো আমি একটি পিন মেরে এর উপরের দিকের সরু যে রুট সেটিকে চাপিয়ে দিলাম মাটির সঙ্গে। তো বন্ধুগণ, এইভাবে আমি আমার টেবিল কামিনিটিকে রিপোর্টিং করে নিলাম। তো গাছ রুট বাউন্ড হয়ে গেলে একে অবশ্যই রিপোর্টিং করতে হবে এবং এর রুট বলের উপর অবশ্যই কাজ করে কেটে দিতে হবে সময় মতো, তাহলে গাছের বৃদ্ধি ঠিক থাকবে। তো অ্যাকচুয়ালি এই ছিল আমার আজকের ভিডিও, কিভাবে একটি রুট বাউন্ড হয়ে যাওয়া গাছকে যত্ন নিতে হয় এবং রিপোর্টিং করতে হয়। এখন আমি একটু ভালোভাবে এর গোড়াতে জল দিয়ে দেব এবং গাছটিকে কয়েকদিন ছায়াযুক্ত স্থানে রেখে দেব। এখনই এটিকে ডাইরেক্ট সানলাইট আমি দেব না, কারণ গাছটিতে নতুন রিপোর্ট করা হয়েছে এবং এর রুট বলটিকে কেটে ফেলা হয়েছে। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা প্রথমবার এই ভিডিওটি দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই চেপে রাখবেন, তাহলে সব ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।